এই ফকিন্নি, এখানে কি করছিস? যা। যত সব ফকিন্নি। এই যে ভাইয়া, ইয়েস স্যার। ওই ছেলেটাকে একটু ভেতরে আসতে বলেন তো। ওইটা স্যার, ও তো রাস্তা ফকিন্নি বাচ্চা, ওকে ভেতর কেন আনো? আহা, আমি তো বলছি, আমি যেহেতু বলছি আপনি আমার জন্যই করেন, জান বলেন। ওকে স্যার, আপনি যেহেতু বলছেন আনছি। এদিকে স্যার, এই যে আপনার বাচ্চা। বসো বাবা এখানে। আচ্ছা, তুমি ওই চাউমিন মানে ওই নুডলস খাবা? না। স্যান্ডউইচ? না। আচ্ছা, নিশ্চয়ই চকলেট খাবা? না। তাহলে তুমি কি খেতে চাও বলো, ওই যে ওনারা যেটা খাচ্ছে ওটা খাবা? শোনো, তুমি নিঃসংকোচ ভাবে তুমি আমাকে বলো যে তুমি কি খেতে চাও, আমি তোমাকে সেটা অর্ডার করে খাওয়াচ্ছি। না, আমি কিছু খাবো না। কিছু খাবে না মানে তোমার খিদে লাগেনি? না, ক্ষুধা লাগেনি। তোমার যদি ক্ষুধা নাই লেগে থাকে তাহলে ওনাদের দিকে এভাবে তাকিয়ে কেন ছিলে? গেটের ভিতরে কেন আসতে যাচ্ছিলে? তোমার কি চাই আমাকে একটু বলো তো। মা চাই। তোমার মা নেই? না, আমার মা বাবা আমাকে ছেড়ে চলে গেছে। তাহলে তুমি কার সাথে থাকো? কারোর সাথে থাকি না। আচ্ছা, তুমি আমার সাথে যাবে? ঠিক আছে। চল, এদিক যাবে। আরে তুমি এসে গেছো? হ্যাঁ, এসে গেছি। আর পাশাপাশি না তোমার জন্য একটা গিফট এনেছি। গিফট? কি গিফট? এমন গিফট এনেছি যেটা দেখলে তুমি খুশি হয়ে যাবে। আমার জন্য? কি এনেছো বলো না তাড়াতাড়ি, আমার না সহ্য হচ্ছে না। এক সেকেন্ড বাবা, একটু ভিতরে আসো। এই বাচ্চা কার? ওর আসলে কেউ নেই, ও পৃথিবীতে একা, ও এতিম। কি বলো, কেউ নেই? কেউ নেই তো কি হয়েছে? আমরা ওকে দত্তক নিয়ে নেই, আমরা ওর বাবা মা হয়ে যাই, কি বলো? এই জন্যই তো ওকে এনেছি। দেখো না, আল্লাহ হয়তো চেয়েছিল যে ও আমাদের বাড়িতে আসুক, সেই জন্য ওকে আমরা এনেছি। হতে পারে ভাগ্যে থাকলেও আমাদের সাথেই থাকবে। সৃষ্টিকর্তা যা করেন না আমাদের ভালোর জন্যই করে। আচ্ছা বাবা, তোমার মাকে কেমন লেগেছে? ওনাকে মা রাখতে পারবে? আমি না কালকে যেই মার্কেট থেকে ওর জন্য কাপড় চোপড় নিয়ে আসবো, আর ওকে স্কুলে ভর্তি করিয়ে দিব। আমিও যাব তোমার সাথে, আমরা দুইজন মিলে সবকিছু করব। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তুমিও চলো। বাবা আসো। oh